এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এই আমরা বহরমপুর টাউন ক্রস করে আমরা হচ্ছে বাইপাস ধরে নিলাম, বহরমপুর বাইপাস। এটা পুরোটাই বহরমপুর বাইপাস করে দিয়েছে। এখন তোমরা আগের ব্লগে যদি দেখে থাকো কলকাতা টু শিলিগুড়ি, সেখানে তোমরা দেখতে পাবে এইটার আপডেট দিয়েছি। এটা পুরো ওপেন হয়ে গেছে, আর ওই সাইডটা হচ্ছে বহরমপুর টাউনের ভেতর ঢুকে যাচ্ছে। তো আমরা মালদা হোটেল থেকে বেরিয়ে আমরা বাইপাসটা কানেক্ট করব, মানে হাইওয়েটা। তো মালদার যে হোটেলে ছিলাম এক্সপিরিয়েন্স একদমই ভালো নয় সে হোটেল। তাই রাত্রিরে সেরকম হোটেল পাচ্ছিলাম না বাজেটের মধ্যে, তাই জন্য আর কি এখানে ছিলাম। এমনি রুম টুম সবই ভালো, বাট জলের পরিষেবাটা একদম ভালো না। মানে সেই সকালবেলা জল চলে গেছে, এখনো পর্যন্ত জল আসেনি। আমাদের বাধ্য হয়ে অন্য রুমে গিয়ে মানে আর কি সব কিছু করতে হলো আর কি, সকালে যা প্রাতরাশ যেটাকে বলা হয়। আর একবারও ওনারা স্বীকার করছেন না যে এটা আমাদের ভুল। 1 ঘন্টা ধরে বলে যাচ্ছে যে আমরা জল তুলছি, বড় ট্যাঙ্কি, এইসব কথা উল্টোপাল্টা। যাই হোক, এই নিয়ে একটু ঝামেলা হয়ে গেছে। চলো হাইওয়েতে কানেক্ট করে তোমার সাথে কথা বলছি। আর গুড মর্নিং জানি আজকের পুরো ব্লগটা শুরু করছি। যেটা হওয়া সেটা হয়ে গেছে। এখন মন শান্ত করে একদম ঠান্ডা মাথায় আমাদের বাড়ি পৌঁছে যেতে হবে। আজকে শেষ দিন আমাদের এই সিরিজের। তো আজকের দিনটা ভালো করে দেবো। কালকে আমরা 4টে টোল প্লাজা আমরা ক্রস করে এসেছি। আজকের যে মালদা বাইপাস এখান থেকে 3 কিলোমিটার আমরা, আর আজকে যে টোল প্লাজাগুলো আমরা পাবো সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরা ফেরার রাস্তাটাও কিন্তু ঠিকঠাকভাবে জেনে নিতে পারো। তো এখান থেকে 8 ঘন্টার মতন টাইম দেখাচ্ছে, মানে আমাদের বাড়ি। তো ইচ্ছে আছে 7টা, অ্যাটলিস্ট 6টা-7টার মধ্যে পৌঁছে যাওয়া। দেখা যাক, একটু তেল ভরতে হবে। সকাল থেকে প্রায় 2 গাঁট তেল পড়ে আছে। আর কালকের আমরা প্রায় 289 কিলোমিটারের মতো, 389 কিলোমিটারের মতন প্রায় জার্নি করে চলে এসেছিলাম মালদায়, দার্জিলিং থেকে বেরিয়ে মিরিক হয়ে। চলো একটু চা খেতে হবে, একটু ব্রেকফাস্ট করতে হবে। ব্রেকফাস্টটা পরে করলেও হবে। আর এখন ঘড়িতে টাইম হয়েছে 8টা। তো আমরা এখান থেকে ফারাক্কার বোর্ড দেখতে পেয়ে গেছি, বহরমপুর বোর্ড দেখতে পেয়ে গেছি। আমরা এইসবে কানেক্ট করে নিলাম হাইওয়েকে। তো এবার দাঁড়াবো না, খানিকক্ষণ একটু টেনে দিই, তারপর আবার গিয়ে দাঁড়াবো। দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করবো, একটু চা খেতে হবে। মালদায় থাকা যায়, মালদায় ঘর পাওয়া খুব মুশকিল ঠিকঠাক টাইমে না এলে। এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। আর একটা রাতের জন্য শুধুমাত্র তোমরা 1500-2000 টাকা রুম নেওয়া সম্ভব নয়, মানে পসিবল নয় সাধারণ ঘরের ছেলেদের কাছে। বেকার বলে লাভ নেই। আর আমরা সেরকম মানে একটু বাজেট ফ্রেন্ডলি ব্লগ বানাই, আমরা সেরকমভাবে আর কি। এই রুমটা নিয়েছিলাম আমাদের 900 টাকা। আজ কালকে যেখানে ছিলাম মালদায়, কলকাতা এখান থেকে 310 কিলোমিটার, ফারাক্কা 18 কিলোমিটার এখান থেকে। তো পুরো সিরিজটাই আমাদের খুব ভালো কেটেছে, খারাপ কিছুই না। তবে সেকেন্ড দিন যে ঋষভের রাস্তাটায় আমরা গিয়েছিলাম, ওই এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল। যেমন ভয় লাগছিল তেমন এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল। মানে একটা টাইম মনে হচ্ছিল যে এটা রাস্তা না অন্য কিছু। আর যখন আমরা স্লোপ যখন নিচে নেমে গেছে পুরো একদম অফরোডিং, তখন দেখে খুব ভয় লেগে গেছিলো। এটা নামছি তো ঠিক আছে, কিন্তু উঠবো কীভাবে। যাই হোক, সেগুলো ওভারকাম করে আমরা আসতে পেরেছি। ওরকম প্রচণ্ড ঠান্ডার মধ্যে দিয়ে বাইক চালিয়ে নিজেকে মানে আর কি, যাই হোক এই ঠান্ডাটা এতটা মালুম হচ্ছে না, এটাই অনেকটাই আর কি। নাহলে এইখানে এসে আমাদের মনে হতো খুব ঠান্ডা এরকম একটা ব্যাপার। এমনি যাই হোক, দিনগুলো বেশ ভালোই কেটেছে কদিন। আবার ফের এই সামনের সপ্তাহ থেকে আবার ফের কাজের মধ্যে চলে যাওয়া। এদিকে সূর্যোদয় হয়েছে, এদিকে সোজা রাস্তা স্ট্রেট একদম। এখান থেকে বহরমপুর এখন 108 কিলোমিটারের মতন। কালকে আমরা রাত্রিতে ভাবছিলাম যে বহরমপুর স্টে করে যাব, কিন্তু
মালদার ডিসিশনটা আমাদের কাছে খুব ভালো হয়েছে, কারণ বহরমপুর ওই রাত্রিবেলা তখন 6:30 7টা বাজে, আমরা মালদা ক্রস করছিলাম। এতটা রাস্তা যেতে গেলে অনেকটা টাইম লেগে যেত। তো আমরা ঠিকই ডিসিশন নিয়েছি এবং মালদা স্টে করে গেছি। আর সামনে টোল প্লাজা, কালকে 4 নম্বর হয়েছিল, আজকে এটা 5 নম্বর পড়ছে, মানে কাল থেকে পুরো টোটাল হিসেব করলে। তো হিসেব মতন যদি আমরা শিলিগুড়ি বা দার্জিলিং থেকে কলকাতা একদিনে হিসেব করি, তাহলে এটা আমাদের আজকে 5 নম্বর টোল প্লাজা পড়ছে। রাস্তাঘাট অসাধারণ, মানে বলে বোঝানো যাবে না। ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা এটা। দেখতে দেখতে প্রায় আমরা চলেই গেলাম বাড়ির কাছাকাছি। এই মনে হচ্ছিল এতটা রাস্তা। অ্যাকচুয়ালি কলকাতা টু শিলিগুড়ি বা শিলিগুড়ি টু কলকাতা এটা একটা নস্টালজিক মানে জার্নি আর কি আমাদের সবার কাছে। মানে মানুষ যতবারই যায় ততবারই ভাবে যে মানে একটা ইমোশন জুড়িয়ে থাকে। 1 2 3 4 5। আমরা ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা এটা ক্রস করে চলে এলাম। সামনে পড়বে ফারাক্কা। তো আমরা ফারাক্কা ঢুকছি। ফারাক্কা ব্যারেজ আগের বারেও দেখেছিলাম। কলকাতা এখান থেকে 295 কিলোমিটার। এখান থেকে ফারাক্কা, ধুলিয়ান সব সোজা, বহরমপুর পুরো সোজা একদম। চারিদিকটা বেশ এরকম সুন্দর। এদিকটায় প্রচুর জল আছে, এদিকটা অনেকটা চড়া পড়ে গেছে এখানটা, দারুণ লাগছে। কতটা বড় ফারাক্কা ব্যারেজ। আগের দিন এসেছিলাম, যাওয়ার পথে এখানে 2খানা গেট খোলা ছিল, আজকের একটা গেট খোলা। ভালো করে দেখানো যাবে। মানে এই হচ্ছে ফারাক্কা ব্যারেজ, আর এদিকটা দুদিকেই জল, মানে অসাধারণ। সকালবেলা এরকম একটা ভিউ দেখতে পাওয়া মানে সত্যি মানে অসাধারণ লাগছে। আমরা সেবারে মানে আসার দিন হচ্ছে এখানে তো ঢুকতে ঢুকতে প্রায় বিকেল 3:30 3টে এরকম বেজে গেছিল। সকালের ভিউটা মানে যে কোনো জায়গায় আর কি, সকালের ভিউটা একটা অন্যরকম মাহাত্ম্য বা গুরুত্ব রাখে। এখানে রাস্তাটার পাশটা শুধু দেখো কত সুন্দর লাগছে এখানটা, মানে পুরো সবুজে সবুজ। আমরা ফারাক্কা ক্রস করে অনেকক্ষণ চলে এসেছি, আর দারুণ লাগছে। সর্ষে ক্ষেত, ধান ক্ষেত, ছোট ছোট এরকম গাছ, দারুণ লাগছে। ধুলিয়ান আর এখান থেকে 9 কিলোমিটার। এবার একটু দাঁড়াতে হবে, চা খেতে হবে, আর ব্রেকফাস্টে যদি পারি তো একবারে করে নেবো। যদি আমাদের বাড়ি ফেরার দিনে, শেষ দিনে আর কি, 6 নম্বর টোল প্লাজা আমরা ঢুকছি। বহরমপুর এখান থেকে সোজা, মোরগ্রাম এখান থেকে সোজা, কলকাতা এখান থেকে সোজা। তো এতক্ষণ মোটামুটি আমরা 9টা বেজে গেছে, এখনো কোথাও দাঁড়াইনি। একটু জাস্ট দাঁড়িয়েছিলাম যে হাওয়াটা চেক করার জন্য, যেটা খুবই দরকার। আর আজকের দিনে 6ষ্ঠতম টোল প্লাজায় আমরা এন্টার করছি। এরপরে আর মনে হয় 2 না 3টে টোল প্লাজা আমরা পাবো, পেলে আমাদের আর কি কমপ্লিট হয়ে যায় আর কি আমাদের জার্নি। কলকাতা যত কাছাকাছি আসছি মনটাও যেমন খারাপ হচ্ছে, আবার এটাও ভালো লাগছে যে বাড়ি ফিরছি এটা দেখে। এটা বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এই গাড়িটায় সত্যি হয়তো খুব একটা মানে স্পিড নেই বা টান নেই, কিন্তু এর মাইলেজ মানে অসাধারণ মাইলেজ। আর চারিদিকটা এরকম সুন্দর, মানে বলে বোঝানো যাবে না, চারিদিকটা অসাধারণ লাগছে। আর এই সেই সুন্দর একটা ব্রিজ, যেটা আগের ভিডিওতে আমি দেখাতে পারিনি আসার সময়, বাট এখন হচ্ছে ব্রিজটা দারুণ লাগে। মানে যতজনের ভিডিওতে দেখেছি বা যখনই এসছি আর কি, দারুণ লাগে ব্রিজটা। সাইডটা পুরো সুন্দর, আর এখান দিয়ে পুরো রেল লাইন চলে গেছে, পুরো একদম পাশ দিয়ে পুরো রেল লাইন। ওরকম সুন্দর একটা ব্রিজ,
ব্রিজটার নামটা কি আমার খেয়াল পড়ছে না। ব্রিজটা যদি নামটা তোমরা কেউ মনে করিয়ে দাও খুব ভালো হয়, কমেন্ট করে অবশ্যই জানিও এই ব্রিজটার নামটা কি। এবং চারিদিকটা এতটাই সুন্দর, সকালবেলা মানে বেরোনো সার্থক। যারা রাত্রিরে এইসব জায়গা দিয়ে ট্রাভেল করে বেরিয়ে গেছে তারা সকালের এই সৌন্দর্যটা তারা উপভোগ করতে পারেনি। রাত্রিরে হয়তো লাইট জ্বলে বা হাইওয়ে সৌন্দর্য একটু অন্য থাকে, কিন্তু সকালের এরকম সুন্দর, দারুণ দারুণ ফাটাফাটি। তো আমরা বহরমপুর প্রায় ঢুকতে চলেছি। এখান থেকে 750 টাকার তেল আমরা ভরে নিয়েছি। অ্যাকচুয়ালি রিলায়েন্সের পাম্পগুলো বেশ ভালো, সব দিক থেকে বেশ, মানে আমাদের নেবে দাঁড়াতে বললো সেফটির জন্য, মানে এরা সেফটি পারপাসটাকেও আর কি ম্যাটার করে। যাই হোক, চলো এবার একটু খাওয়া দাওয়া করতে হবে। ঘড়িতে এখন টাইম 9:42। আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম, একটু ব্রেকফাস্ট করলাম, পুরি আর সবজি। তো 100 টাকা হলো আমাদের। এবার আমরা আবার জার্নিটা স্টার্ট করব এখান থেকে। কলকাতা আর 6 ঘন্টার মতন টাইম দেখাচ্ছি, 4টে 4:30 নাগাদ। চলো বেশি দেরি করবো না, আবার জার্নিটা শুরু করবো। তো আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে নিয়েছি, একবারে চা খেয়ে নিয়েছি সানরাইজ ধাবা, এটা মুর্শিদাবাদে। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা 100 টাকা খেলাম ওখান থেকে, মানে ভালো বেশ সুন্দর পুরি ঠিক বলবো না, নান টাইপের, আমার সাথে ছোলার ডাল ছিল, দারুণ লাগছিল। তা আমরা ওখানে 100 টাকা বিল হয়েছে। কলকাতা 230 কিলোমিটার সেখান থেকে। এটা বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এটা আজকের দিনে আমাদের 7ম, মানে কাল থেকে ডাইরেক্ট যদি ধরা যায় আজকের দিনে 7ম টোল প্লাজা এটা। মানে গাড়ি নিয়ে এলে বুঝতে পারছো কতগুলো টোল প্লাজায় তোমাদের টোল দিতে হবে 4 হুইলার নিয়ে এলে। তো এই আমরা বহরমপুর টাউন ক্রস করে আমরা হচ্ছে বাইপাস ধরে নিলাম, বহরমপুর বাইপাস। এটা পুরোটাই বহরমপুর বাইপাস করে দিয়েছে। এখন তোমরা আগের ব্লগে যদি দেখে থাকো কলকাতা টু শিলিগুড়ি, সেখানে তোমরা দেখতে পাবে এইটার আপডেট দিয়েছি, এটা পুরো ওপেন হয়ে গেছে। আর ওই সাইডটা হচ্ছে বহরমপুর টাউনের ভেতর ঢুকে যাচ্ছে। আর এই বহরমপুর বাইপাসটা দারুণ করেছে, মানে জাস্ট ঝাঁ চকচকে রাস্তা। দেখতে পাচ্ছ চারিদিকে রাস্তাটা কত সুন্দর। রায়গঞ্জ বাইপাসটা শুধু চালু হয়ে গেলে ব্যাস ঝামেলা শেষ, আর কোনো ঝামেলাই নেই আমাদের। ওটাও কাজ চলছে, খুব শিগগিরই ওটাও চালু হয়ে যাবে। ওটা হয়ে গেলে এই 4 কিলোমিটার যে রায়গঞ্জের ভেতর দিয়ে যাতায়াত না, ওইটা অনেকটাই মানে সেফ হয়ে যাবে। রাস্তাটা অনেকটা আমরা মানে ক্লিয়ার পাবো সব কিছু। আর এই যে মোনা ভিডিও করছে, বাইপাসটা দারুণ করেছে। যারা এখনো ভাবছো, দেখো আমরা গিয়ে এই টাইমে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। তোমরা যদি চাও তো এর পরে এসে কাঞ্চনজঙ্ঘা দেখে যেতে পারো। অবশ্যই আসার আগে অন্তত 10 দিন আগে অন্তত ওয়েদার রিপোর্টটা একবার দেখো। যে যে জায়গায় থাকবে সেই সব জায়গার ওয়েদার রিপোর্টগুলো একবার দেখে নেবে, মেঘ আছে না রোদ্দুর আছে না বৃষ্টি আছে। আমরা দেখেছিলাম যে একটু হালকা মেঘ থাকবে, বাট এতটা মেঘ হয়ে গিয়ে ফগ হয়ে গিয়ে পুরো ক্লিয়ার সেই আকাশটা আমরা পেলাম না দুবারই।
তো আমরা বহরমপুর ক্রস করে প্রায় চলে এসেছি, আর সামনে হচ্ছে রানাঘাট, কলকাতা সব দেখাচ্ছে। আর কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা এটা। বলতে বলতে আমরা বেসুয়া ডবরি ক্রস করছি, এসেই গেলাম প্রায়। পরিস্থিতি খুব খারাপ এখানে, মানে এখানটা একটু কাজ হচ্ছে। এইখানে কৃষ্ণনগরের আগে ঢোকার আগে এখানটা কাজ হচ্ছিল আগের বছর, বাট ওই সাইডটা কি করেছে, ওই সাইডটা পুরো ঢালাই করে দিয়েছে। না এমনি এই ব্রিজটা যদি হয়ে যায় তো ভালোই হবে, ব্রিজটারই কাজ চলছে। হাইওয়েতে যে কাজগুলো হয় না, খুব জোর কদমে কাজ হয়, মানে এই বছর দেখছি হচ্ছে, পরের বছর হয়ে যায় কাজগুলো। সেই জন্য আর কি বেশ ভালো লাগে। যেমন আগের বছর বহরমপুর বাইপাসটা আমরা দেখেছিলাম কাজ হচ্ছে, এবারে গিয়ে বহরমপুর বাইপাসটা আমরা ওপেন পেয়ে গেলাম, সেটাই আর কি দারুণ কাজ। এই যেমন কৃষ্ণনগর এখানে আগের বছর প্রচুর কাজ হচ্ছিল, প্রচুর কাজ হচ্ছিল, মানে আমরা পুরো মানে ধুলো ফুলো মেখে এক কার। কিন্তু এবছর দেখো কত সুন্দর করে দিয়েছে রাস্তাটা, পুরো ঢালাই ফেলে দিয়েছে। ওই সাইডটা পুরো এই ব্রিজের পাশ দিয়ে পুরো নিচ দিয়ে পুরো ঢালাই ওটা। অ্যাটলিস্ট এটুকুনি তো করেছে, মানে এটাই ভালো লাগে। এখান থেকে কলকাতা সোজা, রানাঘাট সোজা, কৃষ্ণনগর বাঁদিকে চলে গেলে কৃষ্ণনগর সিটির ভেতর চলে যাবে। আমরা যাব সোজা। এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে কৃষ্ণনগরের ভেতরে চলে যাবে। এই রাস্তাটা দিয়ে চলে গেলে আমরা কলকাতায় যাবো, ওই জন্য পুরো একদম সোজা চলে যাচ্ছি। তো এখান থেকে আমরা প্রায় 243 কিলোমিটার জার্নি করে ফেলেছি। মালদা থেকে একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে চা খেলাম, একটা জলের বোতল নিলাম। মনার একটু ঘুম পাচ্ছিল, এই জন্য চাটা খেয়েছি। এখান থেকে কলকাতা ফুলিয়া পুরো সোজা শান্তিপুর, এইখান থেকে ডান দিকে ছিল। রানাঘাটের জ্যামটা হচ্ছে মারাত্মক জ্যাম, সেই জ্যামটা খাই কিনা দেখার এখন, কারণ এখন প্রায় বাজে দুপুর 1:25। এখানে সবসময় নাকি জ্যাম লেগে থাকে, তো দেখা যাক। চলো, আমরা এখন রানাঘাটে সেই বিখ্যাত রেলগেটের জ্যামে পড়ে গেছি। বাইক বলে এসে একটু আগে দাঁড়াতে পেরেছি, পিছনে বিচ্ছিরি লাইন, বিচ্ছিরি জ্যাম। তো আমরা রানাঘাট টপকে খানিকটা চলে এসেছি। খুব জ্যামে পড়েছিলাম, আর রেলগেট পড়েছিল বলে তাই। আর ওইখানটা সত্যি কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, মানে দুদিকে রাস্তায় পুরো ধুলো, মানে এত রাস্তা যত না ধুলো খেয়েছি, তার মধ্যে এই রানাঘাটে এসে আমার পুরো ধুলো খাওয়া হয়ে গেল। এখনো পর্যন্ত 262 কিলোমিটার মালদা থেকে রাইড করা আমাদের হয়ে গেছে, আর এখন প্রায় 287 কিলোমিটার আমরা মালদা থেকে চলে এসেছি। তো এখন টাইম হয়েছে 2:24, মানে 2:30 মতন বাজে। আর বেশি দূর নেই, আমরা প্রায় চলেই এসেছি বলতে গেলে। তো আমরা এখন উত্তর বারাসাত ক্রস করে এসে লেক টাউন ঢুকবো। ঘড়িতে সময় আছে 3:26। লেক টাউন হয়ে আমরা সোজা বাইপাস ধরে বেরিয়ে যাব। তো ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো, ওই জন্য ব্যাটারিটা চেঞ্জ করে নিলাম একটু। আর রাস্তায় প্রচণ্ড জ্যাম, মধ্যমগ্রাম, বিরাটি, এইসব জায়গাগুলো বিচ্ছিরি জ্যাম, বিচ্ছিরি মানে সেই লেভেলের জ্যাম। এখান থেকে লেক টাউন 3.8 কিলোমিটার, বাগুইয়াটি 1 কিলোমিটার বাঁদিকে, কেষ্টপুর 2.1 কিলোমিটার বাঁদিকে, আর ইএম বাইপাস 6 কিলোমিটার। আমাদের সোজা গিয়ে ইএম বাইপাস কানেক্ট করতে হবে। কলকাতার মতন রাস্তা জ্যাম ভাই, এত ঘুরলাম কোথাও পেলাম না। সেরা জ্যাম, সেরা ট্রাফিক, আর সেরা হচ্ছে ট্রাফিক পুলিশ, তার থেকেও সেরা। তো ফাইনালি আমরা আমাদের কলকাতায় চলে এসেছি। তো ডান দিকে আইটিসি রয়্যাল বেঙ্গল, আর আমরা সায়েন্স সিটির দিকে এগোচ্ছি, এবং আস্তে আস্তে বাড়ির দিকেও কিছুটা রাস্তা কমে আসছে। আমরা ঠিক করলাম একটা জায়গায় একটু খাওয়া দাওয়া করে আর বাড়ি যাবো। এখন আমাদের এখান থেকে মোটামুটি আমাদের বাড়ি এখনও 1-1.5 ঘন্টা মতন টাইম লাগবে। খিদে পেয়েছে আমাদের, প্রায় 4টে বাজতে যায়। তো আমরা ডিসাইড করলাম যে একটু খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে যাব। তো চলো।
পাটুলি ক্রস করছি, বাড়ির দিকে আমরা যাচ্ছি। ঘড়িতে এখন বাজে প্রায় 5:30টার মতন। আমরা একটু খাওয়া দাওয়া করে আবার বাড়ির দিকে আমরা রওনা দিচ্ছি। একেবারে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা সেফলি চলে এসেছি বাড়িতে এবং জার্নিটা বেশ ভালোই হয়েছে। এবং সিরিজটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে, এবং ভালো লাগলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমাদের দুজনেরই অবস্থা খুব খারাপ, এবার একটু রেস্ট নিতে হবে, অনেক দিনের জার্নি হলো এটা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং সাবস্ক্রাইব করতে কিন্তু অনেকেই ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।